হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে ডিম দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো। তো চলো দেখে নাও কীভাবে করছি। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে একটু ডলে নেব। পেঁয়াজের মাত্রাটা বেশি দিতে হবে, পেঁয়াজটা বেশি হলে বড়াগুলো খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব নুন আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি করা। সব কিছুকে ভালো করে আবার মেখে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নুন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ছোট এক বাটি আটা, আর দিয়ে দিব দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিব। ডিম দুটো এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এর মধ্যে আমি জল ইউজ করব না। সব কিছুকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে ভেজে নিব। বড়া ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিব তেলটাকে এবার আমি গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নিব। বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিব। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিব। এবার আমি ওই তেলে ফোড়নে দিয়ে দিব গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা আমার ভালো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হতে হতে আমি একটু মশলা করে নিব। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিব। এর মধ্যে কিছুটা পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ নাকি মশলা থেকে তেল না বেরোচ্ছে। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভিজে রাখা আলুটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আলুর সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব জল। এবার ঝোলটাকে আমি ফুটতে দিব। ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দিব।
তোমরা তো ডিমে অনেক রেসিপি ট্রাই করেছো, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিব। বড়াগুলো দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর বড়াগুলো আমার ফুলে অনেক বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সানরাইজের মিট মশলা দিয়ে দিব। তোমরা চাইলে গরম মশলা ইউজ করতে পারো, আর মিট মশলা দিব। বড়ার তরকারি আমার রেডি হয়ে গিয়েছে। তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।